দিনের নয়, আমরা আবার চলে আসছি মৎস্য খামারে। যাই হোক, মূল উদ্দেশ্যে আসলাম হলো কি, আজকে আমরা প্রথম এই টমেটো গাছের টমেটো তুলবো। হয়তো 4-5 কেজি টমেটো আজকে আমরা তুলবো বাজেটটা কাজের জন্যই, বা এই কারণেই তো আসলাম যে হয়তো 5-7 কেজি টমেটো আমরা তুলবো। টমেটো আজকে তোলার ইচ্ছা ছিল, যেহেতু অনেক টমেটো পাকিছে, ইচ্ছা ছিল, কিন্তু আজকে কাজের জন্য আজকে পারিনি। পরে যে 4-5 কেজি লাগবে টমেটো, আজকে আমি সেই আসলাম হলো আমার টমেটো গাছ থেকে টমেটো তোলার জন্য। এমনি হয়তো দেখা যায় না, কিন্তু মোটামুটি আমার গাছ শুয়ানো, তো এই জন্যই খারাপ হয়নি, ভালোই হয়েছে। যাকে সব কথা, আমি মূল আসলাম হলো আমি টমেটো তুলতে, তাই টমেটো তুলে নিয়ে যাই। আর এই গাছগুলো এরকম দেখেন, মূল প্রসেস হলো কি, আমি এইখানে দেখেন বন যা হয়েছে না কেন, আমি এখানে কোনদিন সার ওষুধ দিই, সার বা ওষুধ দিই। এই যে পাতাটি যে ভেঙে গেছে না, এই জায়গা আমার নতুন করে আবার আমার গুঁড়ি দেওয়ার কথা ছিল এসব জায়গাতে, মানে কুটো পুঁতে, কিন্তু ওই সময় তো জলের চাপ ছিল, আমি আর খাড়া গুঁড়ি দিইনি। মোটামুটি এইভাবেই এলো দিনই যে আমার যে প্রধান মৎস্য খামারটা, আমার তো প্রধান হলো মাছ চাষ না, সেই কারণে টমেটোর পরেও আমি আর রিস্ক নিইনি। এতো প্রতি বছর নেয় আমার গাছের টমেটো তুলতেছে, একদম পাক্কা টমেটো। এইভাবে আমরা টমেটো তুলবো, তাহলে 4-5 কেজি টমেটো তুলবো আর কি। আমরা টমেটো তুলেছি 3-4 কেজি, হয়তো এগুলো পাইকে গেছে গাছের থেকে। আর এই পাশের যে কিছু, এগুলো হলো আধা কাঁচা কাঁচা পাকা, মানে এগুলো ঘরে রেখে খাওয়া যায়। আর বাজারে যেগুলো বিক্রি হয় সেগুলো তো মনে করেন যে ফুলও তারপর ওষুধ দিয়ে, কেমিক্যাল দিয়ে লাল হয়, আবার জাগ দিয়ে পাকায়। কিন্তু কারণ আমার মৎস্য খামার তো আগে না, আমি যতই কাজ করি না কেন, যতই যেদিকে যাই না কেন, আমার সন্ধ্যা 7টার মধ্যে আমি আমার মৎস্য খামারে চলে আসি। এইভাবে আমরা কাজ শুরু করি বা কাজ করে থাই। আর এখন আমি এই যে আমাদের একটা এই যে আবার হতে আবার আমি বাড়ি চলে যাচ্ছি। আমার তো যাইতে আসতে 10 মিনিট সময় লাগে, যাত্রী আসতে 10 মিনিট। এইভাবেই আমাদের চলতে থাকে।